বলছিলাম আজকের আলোচনার শিরোনাম ইস্তেগফার এর ফজিলত। এ সম্পর্কে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন, তো মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলছিলাম তার আগে কয়েকটি কথা। আমার জীবনে এইটাই প্রথম জালসা যে পুরুষের থেকে এই মহিলার থেকে পুরুষ বেশি হয়। সুবহানাল্লাহ। প্রতিটা জালসায় দেখেছি মহিলা বেশি, আজকে এখানে এসে দেখলাম পুরুষ বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোনেদের কি বাড়িতে বাপের বাড়ি পাঠাই দিয়েছেন নাকি আল্লাহ পাক ভালো জানে। বলছিলাম এবার আসেন আলোচনা শুরু করে দেই। ভুবন বাদ্যকর গান বানিয়েছিল কাঁচা বাদাম, শোনালাম। ওর গানটা শোনার পরেই আমি একটা গান তৈরি করলাম। আমি ভাবলাম যে বাদামওয়ালা যদি গান বানায় তা আমি মৌলবি আর বসে থাকি কেন, আমি একটা বানাই। শুনবেন? আমি তখন ওর পরে পরে একটা গান বানালাম। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। কোরআন কোরআন বুবু কোরআন কোরআন, কোরআন কোরআন বুবু কোরআন কোরআন। আমার কাছে নেই কো বুবু গীতা পুরাণ, আমার কাছে আছে শুধু হাদিস কোরআন। যতক্ষণ কথা বলবো আর কিন্তু গান হবে না। এখন যতক্ষণ কথা বলবো শুধু বলবো হাদিস আর কোরআন। একটা করে আরবি বলবো, তার বাংলা করে আপনাকে শোনাবো। শোনা যাবে তো ইনশাআল্লাহ? হয় হাদিস নয় কোরআন। একটু করে আরবি বলবো, তার বাংলাটা করে আপনাকে শোনাবো। মনোযোগ দিয়ে শুনুন, দেখেন আপনার কোনো উপকারে আসে কিনা। বলছিলাম আলোচনা শুরু করে দিচ্ছি। আলোচনার শুরুতেই যে কথাটা আমি না বলে শান্তি পাই না, সে কথাটা হলো এই, সবার কথা বলছি না, রাগ করিয়েন না। আমাদের সমাজে কিছু মানুষ তাদের জীবনটা অতিবাহিত করছে একেবারে পশুর মতো। কথা ঠিক কিনা? কথা বলেন। সবাই ঠিক বলতে পারেননি, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একটা উদাহরণ দিব, দিলের কানটা লাগিয়ে শুনুন। আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন যখন ফজরের আজান শোনার পরে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে যখন সুন্দর করে উজু করে ফজরের 2 রাকাত সালাত আদায় করে, কিসের সালাত? ফজরের 2 রাকাত সালাত আদায় করে, আদায় করার পরে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো মা বোনদের দুনিয়াবি সর্বপ্রথম আমি কাজ যেটা দেখেছি সেটা হলো হাঁস মুরগির ঘরের দরজাগুলো খুলে দেয়, ঠিক কিনা? হাঁস মুরগি সারাদিন বাইরে ঘোরাফেরা করার পরেও, কথা বলেন তো, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? যখন জমিনে ফসল থাকে না, ফসলগুলো তুলে নেওয়া হয়, জমিন একেবারে ফাঁকা, তখন আমাদের সমাজে কিছু মানুষ গরু আর ছাগলের গলা থেকে রশিগুলো খুলে মাঠে ছেড়ে দেয় কি দেয় না? দেয়। দেখবেন খেয়াল করে, গরু সারাদিন মাঠে ঘাস খাওয়ার পরেও, কথা বলেন তো, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? গরু সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ বাস করে, এরা মানুষ হয়েও তার মালিকের দরজা মসজিদ খুঁজে পায় না, ঠিক কিনা? এই কয়জন ঠিক, বাকি সব বেঠিক। বলছিলাম এদেরকে আমি বলেছিলাম পশুর মতো। তো উদাহরণ শুনে বোঝা গেল পশুর মতো নয়, ও পশুর চেয়েও খারাপ। পশুর চেয়েও কি খারাপ? গরু সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায়, এই বেটা মানুষ হয়েও তার মালিকের দরজা মসজিদ খুঁজে পায় না। এই গরুর চেয়েও খারাপ। আমি বলিনি? মহান আল্লাহ তাআলা বলছেন, অন্তর দিয়েছি বুঝে না, কান দিয়েছি শুনে না, চক্ষু দিয়েছি দেখে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণের মতো, গরুর মতো, কুকুরের মতো, শ্রীগালের মতো, শুকুরের মতো। শোর চিনেন? শোর, শোরের মতো। বালহুম আজাল, তার চেয়েও খারাপ। শোর কত খারাপ, কত নিকৃষ্ট, যে তার মালিকের দরজা মসজিদ চিনে না, সে তার থেকেও, শোরের থেকেও নিকৃষ্ট। কথা মহান আল্লাহ তাআলা বলছেন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনার জন্য আপনি করতে পারেন পরকালমুখী হয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন। মাধবপুর গ্রামের দিনী ভাইরা ভারত ও বাংলাদেশের দূর দূরান্ত থেকে
আলোচকদেরকে নিয়ে এসেছেন আজকের এই জালসায়। কিছু শিখে সে অনুযায়ী নিজের জীবনটাকে পরিবর্তন করে ফিরিয়ে নিয়ে যাবেন সেই আল্লাহর সন্তুষ্টির দিকে, ঠিক কিনা? সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে আজকের এই আলোচকদের আলোচনায় আরো গভীর মনোযোগ রাখা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আল্লাহর সঙ্গে চান না? আল্লাহর সঙ্গে কথা বলতে চান কি চান না? আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম আল্লাহর নবী ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। শুনতে চান যে আমার উম্মত যদি আমল করে তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। কথা কি শুনতেছেন আপনারা? আমি বলেছি যতক্ষণ কথা বলবো একটা করে আরবি তার বাংলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, সুবহানাল্লাহ। মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, সে যেই হোক, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, খাটো হোক আর লম্বা হোক, আল্লাহর নবী বলেছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, ফাল ইউসাল্লি, ওই ব্যক্তিটা যেন নামাজ শুরু করে, মুসাল্লি ইউনাজি রব্বা, একমাত্র পৃথিবীতে আল্লাহর সঙ্গে নামাজিরাই কথা বলে। সুবহানাল্লাহ বলুন না। মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, ফাল ইউসাল্লি, ও যেন নামাজ শুরু করে, মুসাল্লি ইউনাজি রব্বা, একমাত্র নামাজিরাই তাদের রবের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। তো রবের সঙ্গে কথা বলতে গেলে আল্লাহর নবী যে নামাজ শুরু করতে বললেন, এটা কি জানাজার নামাজ? কথা বলছেন না কোন? এটা কি জানাজার? খালি জুমার নামাজ? খালি জানাজা পড়ে এরকম লোক নাই? খালি জুমা পড়ে এরকম লোক নাই? না খালি রমজান মাসের নামাজ, খালি রমজানের পরে বাদ দিবে এরকম লোক নাই? তো আল্লাহর নবী যে বলছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, ফাল ইউসাল্লি, ওই ব্যক্তিটা যেন নামাজ শুরু করে, মুসাল্লি ইউনাজি রব্বা, একমাত্র নামাজিরাই তাদের রবের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। সিয়াম বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই যে সিয়াম পালন করছি আমরা, খুব গুরুত্বপূর্ণ ইবাদত আর কষ্টকর ইবাদত। সাহারিতে খাওয়া লাগে, সূর্য ডুবার আগ পর্যন্ত অপেক্ষা করা লাগে, খাওয়ার হুকুম নাই। এরকম কষ্টকর ইবাদত হলো সিয়াম। তবে সিয়াম দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা যাবে এরকম হাদিস দুনিয়াতে নাই। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কি? নামাজ। খালি জানাজা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, মুসলিম আমরা তো সবাইকে খালি মুসলিম বলি, বলি কি বলি না? গণহারে মুসলিম সবাই নয়। আসেন তো, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান, পবিত্র কোরআন, অধ্যায় 3, সূরা আল ইমরান, আয়াত 102। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, যারা ঈমান এনেছো আমার নাজিলকৃত কিতাবের উপর, যারা ঈমান এনেছো আমার অদৃশ্যে থাকা ফেরেশতার প্রতি, যারা ঈমান এনেছো আমার রাসূলের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইত্তাকুল্লাহ, তারা তোমরা আমাকে ভয় করো,
হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাকে ভয় করতে বললেন? কাকে? আমার সঙ্গে একটু কথা বলবেন, কাকে? আর ভয় করতে বললেন কাকে? ঈমানদারকে। কাকে? ঈমানদারকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইত্তাকুল্লাহ, তারা তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। আমি তো এইভাবে বলে থাকি যে ঈমানদার দাবি করার পরেও মৃত্যুকে যত ভয় করে আল্লাহকে তত ভয় করে না। ঠিক কিনা কথা বলেন? আমি তো এইভাবে বলে থাকি ঈমানদার দাবি করার পরেও ও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা যত করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা তত করে না। এখন যদি পেট ব্যথা উঠে কারো, এখন বাড়িতে গিয়ে জমিন বন্ধক দিয়ে হলেও মেডিকেলে ঢুকবে, কিসের আশায় বলেন? বাঁচার পথ আছে কি? আশ্চর্য ব্যাপার, বাঁচার পথ আছে? যারা কথা বলছে না এদের আছে, এদের আছে মনে হয়। ভাই বাঁচার পথ আছে? বাঁচার পথ নাই। তবুও গরু বিক্রি করে জমিন বন্ধক দিয়ে মেডিকেলে ঢুকে বাঁচার জন্য। আমি ওই লোকটাকে বলছি মৃত্যু থেকে বাঁচার পথ নাই, তবুও মৃত্যু থেকে বাঁচার জন্য মেডিকেলে ঢুকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে না। এর মতো ইবলিশ আল্লাহর জমিনে আর হতে পারে না। এর মতো ইবলিশ আল্লাহর জমিনে আর হতে পারে না। এই বড় ইবলিশ, এই যে বড় ইবলিশ, এই যে ইবলিশের চেয়েও বড় ইবলিশ, একটু পরে আলোচনা আসবে। এবার আসেন, আজকের শেষ নসিহত যেটা থাকবে মনে করিয়ে দিই। এখন মনে হলো, পরে যদি ভুলে যায় আমাকে মনে করিয়ে দিবেন। প্রতিটা মানুষকে, আজ থেকে কটা সিয়াম বাকি আছে, প্রতিটা মানুষকে প্রতিদিন মিনিমাম 2টি করে সিয়াম পালন করতে হবে। কয়টি? 2টি। মিনিমাম 2টি সিয়াম পালন করতে হবে প্রতিদিন। 5টাও সম্ভব, 100, 500 সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? তবে মিনিমাম 2টি করে সিয়াম পালন করতে হবে। এটা আজকে রমজানের শেষ নসিহত। ভুলে গেলে মনে করিয়ে দিতে পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ আমি যদি ভুলে যাই বলতে, যে 2টি করে সিয়াম পালন কিভাবে করতে হয় প্রতিদিন, এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে স্মরণ করিয়ে দিবেন। এবার আসেন, মহান আল্লাহ তাআলা বলছেন, আমি বলছিলাম মৃত্যু থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে, এই মেডিকেলে ঢুকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে না। এর মতো ইবলিশ আল্লাহর জমিনে আর হতে পারে না। ও যুবক, তোমার মোবাইলে যদি 3 সেকেন্ডের একটা মিস কল ঢুকে তুমি টের পাও। ও বাবা, যে আপনার মোবাইলে যদি 30 সেকেন্ডের একটা কল ঢুকে আপনি টের পান। পান কি পান না? না মাধবপুরের মানুষ পায় না? পায়। আপনার মোবাইলে 30 সেকেন্ডের একটা কল ঢুকলে আপনি টের পান। অথচ মুয়াজ্জিন 4টা হরেন দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি টের পান না। আপনার মতো ইবলিশ আল্লাহর জমিনে আর হতে পারে না। মোবাইলের আওয়াজ আপনার কানে ঢুকে, মুয়াজ্জিনের আওয়াজ কানে ঢুকে না, আপনি তো বড় ইবলিশ। ইবলিশ কোথায় দেখতে যাবেন? আর আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা বলছেনও আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের ভিতরেও আছে আর জিনের ভিতরেও আছে। তো আমি তো মনে করি যে লোকটার কানে মোবাইলের আওয়াজ ঢুকে আর মুয়াজ্জিনের আজান ঢুকে না, আল্লাহ যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরেও শয়তান আছে আর মানুষের ভিতরেও শয়তান আছে, তো যার কানে আজান ঢুকে না ওইটাই কোথায় বলছেন আল্লাহ? ওরে কোথা আল্লাহ বলছেন? একটু করে আলোচনা আসছে, দাঁড়ান। এবার মহান আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না। মাধবপুরের মহিলা এবং পুরুষ আপনারা শুনুন, আপনার রব আপনাকে বলছে। কে বলছে? আপনার রব আপনাকে বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। এই আয়াত অনুবাদ করে বোঝা গেল যে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করলেন মুসলিম না হওয়া পর্যন্ত। তাহলে কোরআন অনুবাদ করে বোঝা গেল যে কবরে ঢোকার পরে মুসলিম, কবরে ঢোকার পরে আপনি যদি বলেন আহলে হাদিস,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চরমনাই, ফুরফুরাই, দেওবন্দি, পীরপন্থী, মাজারপন্থী, এই পরিচয় কবরে চলবে না। কবরে একটাই পরিচয় চলবে, সেটা কি? মুসলিম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত। আল্লাহ আর কোরআন মাজিদের কথাও বলেনি যে আহলে হাদিস না হওয়া পর্যন্ত মরিও না। আল্লাহ কথাও বলেনি হানাফি না হয়ে মরিও না। আল্লাহ কথাও বলেনি শাফি, মালিকি, হাম্বলি, চরমনাই, ফুরফুরাই, দেওবন্দি, বিরলবি এগুলা না হয়ে মরিও না। আল্লাহ একটাই সুসংবাদ দিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কে বলছেন? আল্লাহ। কেমন আল্লাহ? এই আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কাফেরের মালিক, মুসলিমের মালিক। আপনি যাহা জানেন তার মালিক, আপনি যেটা জানেন না সেটারও মালিক কে? সেই আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। শুনবেন না সেই রবের কথা? বলেন শুনতে হবে কি হবে না? হবে। তো আল্লাহ বলছেন মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। এখন মুসলিম কাকে বলে আসেন একটু জানার চেষ্টা করি। মুসলিম কাকে মুসলিম বলে? আবু হুরায়রা সহ 8 জন সাহাবী হাদিসটা যৌথভাবে বর্ণনা করছেন। সাহাবী বলছেন আল্লাহর নবী আর আমরা কিছু সাহাবী মিলে মাঠে কাজ করছিলাম। কোথায়? মাঠে কাজ করছিলাম। কাজ করতে করতে আসরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সালাত পড়তে চলে গেলেন। মিহিজান নামক একজন সাহাবী ওখানেই বসে থাকলেন, তিনি সালাত পড়তে গেলেন না। আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়ে সালাত পড়ে ফিরে এসে মিহিজান নামক সাহাবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবীর আরবি কথাগুলো আপনাকে বাংলা করে শোনাচ্ছি, দেখেন আপনার উপকারে আছে কিনা। আল্লাহর নবী ফিরে এসে মিহিজান নামক সাহাবীকে বলছেন মা মানাকা আম তুসাল্লি আমা আন্নাস, মিহিজান তুমি আমাদের সঙ্গে সালাত পড়তে গেলে না কেন? মা মানাকা আম তুসাল্লি আমা আন্নাস, তোমাকে মানুষের সঙ্গে সালাত পড়তে বাধা দিল কিসে? আলাস্তা বিরজলিম মুসলিমিন, তুমি কি মুসলিম নও? তখন মিহিজান বলছে আল্লাহর নবী, আমি মনে করেছিলাম আপনারা সালাত পড়েই কাজে এসেছেন, তাই আমি বাড়িতে সালাত পড়ে নিয়েছি, ওজন্য আপনাদের সঙ্গে জামাতে শামিল হইনি। মিহিজান নামক সাহাবী এই হাদিসে কি কথা বললেন? এই কথাটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, আপনাকে গুরুত্বপূর্ণ কথায় আবার নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী ফিরে এসে বলছেন মা মানাকা আম তুসাল্লি আমা আন্নাস, মিহিজান তুমি আমাদের সঙ্গে সালাত পড়তে গেলে না কেন? আলাস্তা বিরজলিম মুসলিমিন, তুমি কি মুসলিম নও? আল্লাহর নবী ওই সাহাবীকে কয় ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি? ওয়াজ আপনারা শুনছেন না মনে হয়? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি। ফিরে এসে বলছে ও মুসলিম নয়। অথচ আমাদের সমাজে সারা বছর পড়ে না, এই বেটারাও দাবি করে আমি মুসলিম। করে কি করে না? কথা বলেন। এরাও দাবি করে আমি মুসলিম। ও ভাই, আপনি সালাত আদায় করছেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার এই দাবি মিথ্যা। আপনার এই দাবি পৃথিবীতে চলতে পারে, কাল বিচারের মাঠে চলবে না। যারা কথা বলছে না ওদের চলবে, ওরা চালাবে, জবরদস্তি চালাবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার এই দাবি মিথ্যা। আপনার এই দাবি এই মাধবপুরের জমিনের উপরে চলতে পারে, যখন জমিনের ভিতরে ঢুকে যাবেন আর চলবে না। নাকি চলবে? নিজেকে সাবধান হন, নিজেকে পরকালমুখী করার চেষ্টা করুন। বলছিলাম হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে সালাত পড়ে না সে মুসলিম নয়। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে তারা কি মুসলমান। যারা জালসা করে এরা মুসলমান, এরকম হাদিস দুনিয়াতে নাই। অথচ জালসা করে নামাজ পড়ে না, এরকম কমিটি আছে না নাই? বহুত আছে। কিন্তু যারা জালসা করে এরা মুসলমান, এরকম হাদিস দুনিয়াতে নাই। আপনি খুঁজতে লাগেন আজ থেকে। আপনি মরে যাবেন, আপনার ছেলে মরে যাবে, আপনার ছেলের ছেলে মরে যাবে, আপনার ছেলের ছেলের ছেলে মরে যাবে, আপনার 14 গোষ্ঠী মরে যাবে। যারা জালসা করে এরা মুসলমান, এরকম হাদিস দুনিয়াতে পাওয়া যাবে না।
হাদিস পাওয়া যাবে যারা সালাত পড়ে তারা মুসলমান। সুবহানাল্লাহ। সেই সালাত পড়ে মুসলমান হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জরুরি ভিত্তিতে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে? কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত শুরু করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আল্লাহর সঙ্গে কথা বললেন 5 ওয়াক্ত সালাত দিয়ে। আল্লাহর সঙ্গে আল্লাহ আপনার সঙ্গে কথা বলুক, এটা চান কি চান না? চান কি চান না? না আপনি একাই কথা, আমি ফোনটা আপনাকে কল দিয়ে খালি একাই কথা বলছি আর আপনি কিছুই বলছেন না, বালিশের নিচে রাখি দিয়েছেন। লাভ হবে আমার 5 পয়সা? বলেন লাভ হবে? আপনি যদি কথা বলেন তাহলে না লাভ হবে। তো আপনি সালাত দিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে, এটা চান কি চান না? তো আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন কি দিয়ে, সেই কথাটাও আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এর পরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাহু, যে ব্যক্তি চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক। সুবহানাল্লাহ। মাই ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম, মাই ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাহু, যে ব্যক্তি চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, ফালিয়াতুলুল কুরআন আল কারীম, ওই ব্যক্তিটা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে তার সঙ্গে কে কথা বলে? কে কথা বলে? আল্লাহ কথা বলে। আল্লাহ যে কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে কথা বলে তার একটা হাদিস আপনাকে শোনাই, তার একটা হাদিস। আর এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে যে সূরা ফাতিহার ব্যাপারে হাদিস এসেছে। দেখেন, কথা কি শুনতেছেন আপনারা? বিরক্ত লাগছে নাকি? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আল্লাহ যে কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে কথা বলে তার একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, আল্লাহ পাক সালাতকে 2 ভাগ করেছেন, 1 ভাগ আল্লাহর, 1 ভাগ বান্দার। সুবহানাল্লাহ বলবেন না? 1 ভাগ আল্লাহ, 1 ভাগ বান্দার। সালাত কিন্তু মসজিদে আপনি একা পড়েন না। হাদিস বলছে সহিহ মুসলিম 296 নম্বর হাদিস, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, আল্লাহ পাক সালাতকেই করেছেন 2 ভাগ, 1 ভাগ আল্লাহর, 1 ভাগ বান্দার। সুবহানাল্লাহ। হাদিসের শুরুতের বাক্যগুলো বলা হচ্ছে, আল্লাহর নবী বলছেন, ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। এই যে আপনার সালাত কিন্তু একার নয়। আপনি বলছেন ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আর রহমানির রহিম, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, বান্দা আমার ইবাদত করে আর আমি আল্লাহ বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন। আপনি যদি সুবহানাল্লাহ পৃথিবীতে একবার পাঠ করেন, কয়বার? কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে সুবহানাল্লাহ একবার, তাহলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে চোখের নিচটা পর্যন্ত নেকিতে ভর্তি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, যখন লোকটা জান্নাতে চলে যাবে, যখন লোকটা জান্নাতে চলে যাবে, জান্নাতে আল্লাহ এমন নাজ নিয়ামত তাকে ভক্ষণ করাবেন যে
তখন বান্দাটা খেয়ে দে তার ঘরে তার জান্নাতে একটু বিশ্রাম নেবে। তো আল্লাহ মনে করবে যে বান্দাকে আর একটু বাড়তি কিছু খাওয়ালে মনে হয় ভালো হতো। যেরকম আপনার বাড়িতে আমি গোস্ত ভাত খেলে আপনি বলেন যে মৌলানা সাহেব একটু সুপারি চাবাবেন, ধনিয়া চাবাবেন, ভালো লাগবে, বলেন কি বলেন না? আপনি মনে করেন একটু ধনিয়া দিতে পারলে হয়তো আমাকে ভালো লাগতো। তো আল্লাহ বলবে বান্দাকে আর একটু বাড়তি খাওয়া দিলে ভালো লাগতো। তখন আপনার জান্নাতের ওই জানালার গ্রিল দিয়ে সাপের মতো হাঁকা বাঁকা করে একটা গাছের ডাল ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ওই গাছের ডালে থাকবে লক্ষ লক্ষ ফল। বান্দা তখন ওই ফলের ভিতরে একটা কামড় দিবে, এক কামড়ে 70 রকমের স্বাদ বান্দা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। এই যে গাছের ডালটা জান্নাতে ঢুকবে, এইটাই হলো সুবহানাল্লাহ। বলেছেন জান্নাতে একটা গাছ রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ, আমি তো মনে করি যে এই কিচ্ছা কাহিনী শুনিয়ে জাতির কি লাভ হবে? যে জাতি গোসলের ফরজ জানে না। কোন কোন চাচাকে যদি বলা হয় চাচা ফরজ গোসলের ফরজ জানেন? জানি। কয়টা চাচা? চাচা বলছে 3টা। চাচা কি কি? চাচা গোসলের ফরজ যে 3টা, কি কি? তো চাচা বলছে গামছা, লুঙ্গি আর লাখ সাবন। মানে এ চাচা গোসলের ফরজ জানে না, অথচ কিচ্ছা কাহিনী যখন বক্তা ওয়াজ করে চাচার চোখের পানি থামে না। এই চাচার কি উপকার হবে বলেন? উপকার হবে? কিচ্ছু উপকার হবে না। চাচা যখন ফরজ নামাজের পরে তাসবিহ পড়ে, তো চাচা বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম নাই। পড়তে হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা জীবন পড়লে 5 পয়সার লাভ হবে না। তো এই চাচা সুবহানাল্লাহ পড়তে পারে না। এই চাচাকে বক্তা ঘটনা কিচ্ছা শুনিয়ে 20,000 টাকা নিয়ে যায়। এই টাকার জবাব কাল বিচারের মাঠে দিতেই হবে। কি যে দিয়েছো জাতিকে? 20,000 টাকা নিয়ে জাতিকে সুবহানাল্লাহ বলা শিখাতে পারো না, এই টাকার জবাব কাল বিচারের মাঠে দিতে হতে পারে। চাচা বলছে এরপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। পড়ে না? পড়ে না? পড়তে হবে আল্লাহু আকবার। শব্দ দুটা, আল্লাহু আকবার, মনে থাকে যেন। সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহান আল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহান আল্লাহ 33 বার, এরপরে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার। কথা মনে থাকে যেন, আল্লাহু আকবার। এভাবে পড়বেন আল্লাহু আকবার। আমি কারো কারো হাতের দিকে তাকাই, মনে হয় সাপের মন্ত্র পড়ছে, এমনি ঠেলা মারছে, খালি ওই মোবাইল চালাচ্ছে মনে হচ্ছে চাচা। ও যুবকের মোবাইল চালা দেখে মনে হয় তাসবিহ পড়ছে নাকি আল্লাহ পাক ভালো জানে। এ মারছে ঠেলা, এ মারলো ঠেলা, কি যে পড়ছে আল্লাহ পাক ভালো জানে। পড়তে হবে আলহামদুলিল্লাহ, প্রথমে সুবহানাল্লাহ 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 33 বার, এরপরে আলহামদুলিল্লাহ 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 33 বার, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার। তারপরে চাচাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও চাচা, কত পাপ করেছো, কত পাপ আছে তোমার। যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তাসবিহ পড়তে পারো, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি পাপ থাকে, তবু আল্লাহ সেই পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করলে হবে না। আজ থেকে যেন ঠিক হয়, আজ থেকে যেন ঠিক হয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, বলছিলাম হাদিস, বলছিলাম আল্লাহর নবী বলছেন মাই ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাহু, যে ব্যক্তি চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, ফালিয়াতুলুল কোরআনাল কারীম, ওই ব্যক্তিটা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে।
কোরআনুল কারীম তেলাওয়াতকারীর সঙ্গে কে কথা বলে? আল্লাহ কথা বলে। এটা নিয়ে সূরা ফাতিহা বলছিলাম। আপনি বলছেন ইয়াকা না'বুদু, ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসতাইন, বান্দা আমার ইবাদত করে আর আমি বান্দাকে সাহায্য করি। আপনি যে বলছেন ইয়াকা না'বুদু, হায় আল্লাহ আমি কেবল তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই। ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসতাইন, বান্দা আমার ইবাদত করে আর আমি বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। কি সাহায্য করেন তার একটা আপনাকে দেখাই। একটা বান্দাকে আল্লাহ সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলুন না। নাকি নিঃশ্বাস নেন নাই আজকে বাবাজি? নিঃশ্বাস নেওয়া হয় নাই? হাকাউতে বেঁচে আছেন নাকি? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আপনাকে সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস, যার বদলতে আপনি এখনো এই পৃথিবীতে টিকে আছেন। যদি আপনার রব আপনার এই নিঃশ্বাসটুকু ছিনিয়ে নেয়, 24 ঘন্টার ভিতরে আপনার এই দেহটা ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে আপনার দিকে তাকাবে। এইটাই সত্য কথা বলেন, ঠিক কিনা? তো এটা কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য নয়? শুধু কি তাই? এই যে চোখ দিয়ে এই বক্তাকে দেখছেন, আমাকে দেখছেন, এক একটা চোখে আল্লাহ 13 কোটি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হয় না? একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুইটা চোখে 26 কোটি ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এই 26 কোটি ক্যামেরার কেবল গিলাকে, তার গিলাকে পিছনের দিকে নিয়ে গেছেন, একটা আর একটার সঙ্গে লাগতে দেয় নাই। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। শুধু কি তাই? এই যে জবান দিয়ে আমি কথা বলছি, এই 4 আঙ্গুল জায়গার ভিতরে 27টা গেট রয়েছে। সুবহানাল্লাহ। 27টা গেটে ধাক্কা খাওয়ার পরে এক একটা শব্দ তৈরি হয়। খবরদার এই কথা যেন কারো বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে না যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? শুধু কি তাই? এই যে মাথার ব্রেন, যে ব্রেন দিয়ে আপনি সংসারের ঝামেলা মনে রাখেন, যেই ব্রেনটা দিয়ে আপনি এই বক্তার ওয়াজ মনে রাখেন, যেই ব্রেনটা দিয়ে আপনি সবকিছু মনে রাখেন, এই ব্রেনটা আল্লাহ যে সুতাটা দিয়ে পেঁচিয়ে রেখেছেন, এই সুতাটা লম্বা হলো 5 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 5 লক্ষ কিলোমিটার। আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন, ওই সুতাটা যদি এই পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হয় আর চাঁদ থেকে গিট্টু দিয়ে আবার নিচে নিয়ে আসা হয়, এরপরও অবশিষ্ট থাকবে 20,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। এখান থেকে চাঁদ আছে 2,40,000 কিলোমিটার উপরে। এগুলা আল্লাহর সাহায্য হয় কি না কথা বলেন? আল্লাহ ওই জন্য বলছেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসতাইন, বান্দা আমার ইবাদত করে আর আমি বান্দাকে সাহায্য করি। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা হেদায়েত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ তুমি আমাকে দেখাও না যারা গজব প্রাপ্ত, পথভ্রষ্ট, ভ্রান্ত, তাদের পথ তুমি আমাকে দেখাও না। ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মাসআলা, বান্দা এতক্ষণ যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন, কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহকে নিজের সঙ্গে কথা বলিয়ে নিতে গেলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত থাকে যেন আপনার জীবনে 24 ঘন্টাতে অন্তত 10টা মিনিট, 24 ঘন্টাতে অন্তত 10টা মিনিট যেন কোরআন তেলাওয়াত করেন। কিছুই যদি না জানা থাকে তাহলে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 24 ঘন্টাতে অন্তত 3 বার যদি পড়তে পারেন, এই পুরো কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর সঙ্গে কথা হলো, আপনি কথা বললেন, আল্লাহ কথা বলল।
এবার আল্লাহর সঙ্গে দেখা হোক, এটা চান কি চান না? চান কি চান না? আল্লাহর সঙ্গে দেখা হবে কি করে? আল্লাহর নবী এটাও বলে গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বান্দার আল্লাহর সঙ্গে কি করে দেখা হবে এইটাও। ওগুলা চাদর টাদর কেন দিচ্ছে এখন? যাক, কে চলে যাবে, যাক। বলছিলাম এদিকে তাকান, আল্লাহর সঙ্গে দেখা হোক, দেখা করতে চান? আল্লাহর বান্দা দেখা করতে চান? আল্লাহর সঙ্গে কথা বললেন নামাজ দিয়ে, আল্লাহ আপনার সঙ্গে কথা বললো কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহর সঙ্গে দেখা হবে এই কথাটাও আল্লাহর নবী বলে গেছেন কি দিয়ে দেখা হবে, সুবহানাল্লাহ। এরপরের হাদিস আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াল কল্লাহা গদান মুসলিমিন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, সুবহানাল্লাহ। অনুবাদ আপনিও করেন, আমি অনুবাদে ভুল করিনি, সহিহ মুসলিম 323 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন, মান সাররাহু আইয়াল কল্লাহা গদান মুসলিমিন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, ফাল ইউহাফিজ হাউলাইস সালাতিল খামস, ওই ব্যক্তিটা যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে ওই ব্যক্তির মুসলিম হয়ে সাক্ষাৎ ঘটে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এটা হলো ফজিলত 5 ওয়াক্ত সালাত এবং কোরআন তেলাওয়াতের। আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য 5 ওয়াক্ত সালাত পড়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহকে নিজের সাথে কথা বলিয়ে নেওয়ার জন্য কোরআন তেলাওয়াত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করার জন্য অনুরোধ করছি। প্রথম হাদিসে বললেন, যারা আল্লাহর সঙ্গে কথা বলতে চায় ফাল ইউসাল্লি, ওরা যেন নামাজ শুরু করে। এরপরে আল্লাহ নবী বলছেন এই হাদিসে, যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় ফাল ইউহাফিজ, ওরা যেন নামাজকে হেফাজত করে। তাহলে হাদিস শুনে বোঝা গেল হেফাজত আর শুরু করার পড়ার মাধ্যমে পার্থক্য আছে। সাহাবী বুঝলেন না, সাহাবী বলছেন আল্লাহর নবী হেফাজত কাকে বুঝি না, বুঝিয়ে দেন। আল্লাহ নবী এর পরের বাক্যে বললেন, হাইসু ইন্না দাবিহিন্না, যখন এই আজান হবে তখন এই সালাত পড়ে নিতে হবে, যেখানেই আজান হবে সেখানেই সালাত আদায় করে নিতে হবে। এইভাবে যদি কেউ হেফাজত করে, কাল বিচারের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটে যাবে, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করতে হবে যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। আর কমপক্ষে দাড়িটা রাখিয়েন, কমপক্ষে দাড়িটা রাখিয়েন। আমি জানি, আমি শুনেছি কেউ কেউ কোনো পুরুষ মানুষ স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য দাড়ি রাখতে পারে না, স্ত্রী নাকি দাড়ি রাখতে নিষেধ করে। এটা কি এদিকে শোনা যায়? যায় কি যায় না? স্ত্রী নাকি দাড়ি রাখতে নিষেধ করে। আমি আবার মাঝে মধ্যে ওই জন্য বলি যে আসলে স্ত্রী দাড়ি রাখতে নিষেধ করে, এটা আপনি স্বীকার করেন আর না করেন, করে, মানে ভালো দেখা যায় না। তা আমি আবার বলি ভালো দেখা না গেলে তো আপনার লাভ। আপনার স্বামীটা দাড়ি রাখলে যদি ভালো দেখা না যায়, তাহলে অন্য মহিলা আর নজর টজর দিবে না, লাভ তো আপনার। ওরা দাড়ি রাখতে দেয় না, আব্দুল্লাহর বাপক আর ভালো দেখায় না, ভালো না দেখালে তো আপনার লাভ, অন্য মহিলা নজর দিবে না। তো বলছিলাম মহিলা স্ত্রী নাকি দাড়ি রাখতে দেয় না। আমি ওই জন্য মাঝে মধ্যে বলে থাকি স্ত্রী কিন্তু 2 রকম। স্ত্রী কয় রকম? 2 রকম। আমি যেই দোকানে কাপড়টা সোজা করতে চাই কোকড়া হলে, ওখানে একটা মেশিন থাকে, ওইটাকে আমরা বলি স্ত্রী। আপনারা কি বলেন? আর বাড়িতে একটা থাকে, ওইটাও ফের স্ত্রী। তো ওই স্ত্রীটা গরম হলে কাপড় সোজা করে, আর বাড়িটা গরম হলে স্বামী সোজা করে। ওইটা গরম হলে কি সোজা করে? ওইটা স্ত্রী গরম হলে কাপড় সোজা করে, আর বাড়িটা যদি গরম হয় তা স্বামী সোজা করে। তা আমি বলছিলাম দাড়িটা রাখিয়েন। আর যে স্ত্রী সালাত পড়ে না, যার স্ত্রী সালাত পড়ে না, তাকে তালাক দিতে হবে, দিয়ে দিবেন তালাক। কারণ ও আল্লাহকে ফাঁকি দেয়, আপনাকে ফাঁকি দিবে। ও আল্লাহকে ফাঁকি দেয়, আপনাকেও ফাঁকি দিবে। আপনার সাজানো ইনকাম করা টাকা ও গুছালো করে রাখবে।
আপনার আপনার সংসারের ও বরকত অন্যের বাড়িতে পাঠিয়ে দিবে, ও আল্লাহকে ফাঁকি দিয়ে আপনাকে ফাঁকি দিবে। আর আমি এভাবে বলে থাকি, যে স্ত্রী তার স্বামীকে দাড়ি রাখতে দেয় না, ওর থেকে ও ভালো যে স্ত্রী তার স্বামীকে খুন করেছে। যে স্ত্রী তার স্বামীকে খুন করেছে তার থেকে, যে স্ত্রী তার স্বামীকে দাড়ি রাখতে দেয় না, ওর থেকে এই স্ত্রীটা ভালো যে স্ত্রী তার স্বামীকে খুন করেছে। ও ওর স্বামীকে খুন করে নিজে পাপী হয়েছে, স্বামীকে পাপী করে নাই। আর সে দাড়ি রাখতে স্বামীকে না দিয়ে নিজে পাপী হয়, স্বামীকেও পাপী বানায়, এ ডবল পাপী। বলছিলাম খবরদার স্বামীকে দাড়ি রাখতে নিষেধ করা হয় না যেন। আর আপনাকে বলছি, স্ত্রীর কথাতে দাড়ি চাচিয়েন না। স্ত্রী কাল বিচারের মাঠে আপনার সাথ দিবে না। কাল বিচারের মাঠে স্ত্রী আপনার সাথ দিবে না। আর 5 ওয়াক্ত সালাত পড়িয়েন যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। 5 ওয়াক্ত সালাত ছাড়া জান্নাত হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আর আমাদের সমাজে আবার এই কথাটা মনে পড়লো, আমাদের সমাজে যারা দাড়ি রাখে এদের টিটকারি করে বলে চাচা, বলে কি বলে না? দাড়ি রাখলে ভাইরাটা চাচা বলেছে, ভাইরা ভাইরা বলছে, শালির বরটা বলছে বড়, ভাইরাটা চাচা বলছে। তখন ওই দাড়ি রাখিছে যে ওর দোষ হয়ে গেছে। ফুপুর বেটা ভাই বলছে চাচা, মামুর বেটা ভাইও বলে চাচা, প্রতিবেশী টিটকার করে বলে চাচা। তো আমি বলি, যারা দাড়ি রাখলে চাচা বলে এরা গ্রামার বুঝে না। কারণ চাচা তাকে বলতে হবে যেই লোকটা দাড়ি চাচা, ওই কি দাড়ি চাচা, তে চাচা তো ওই চাচা, ওই দাড়ি চাচা। তো ও চাচা না বলে ও দাড়ি রাখে তাদেরকে বলে চাচা। ওকে চাচা বলিয়েন, ও দাড়ি চাচা, ওকে বলিয়েন চাচা। বলছিলাম, এবার আসেন, জান্নাত হবে না নামাজ 5 ওয়াক্ত ছাড়া। এরপরে আপনাকে ক্ষমার দিকে নিয়ে যাব, ইস্তেগফারের ফজিলত, খুব গুরুত্বপূর্ণ কথা শোনাবো আপনাকে। 5 ওয়াক্ত সালাত ছাড়া জান্নাত হবে না। যারা কথা বলছেন না এদের হবে। এই দেখেন, আল্লাহ নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ইন্না মানে নিশ্চয়ই, আউয়ালু মানে সর্বপ্রথম, মা ইউহাসাবু হিসাব নেওয়া হবে, বিহিল আবদি বান্দার, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, আস-সালাহ সালাতের, কিসের, কোন সময় হিসাব নেওয়া হবে? সর্বপ্রথম। এরপরে আল্লাহ নবী বলছেন, ফা ইন সালুহাত সালুআলাহু সাইরু আমালিহি। যদি লোকটা খালি সালাতে পাস করে, সুবহানাল্লাহ, যদি লোকটা সালাতে পাস করে ফেলে, আল্লাহ তার সমস্ত আমল গ্রহণ করবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। যদি লোকটা সালাতে ফেল করে, তাহলে তার সমস্ত আমল বাতিল করা হবে। তার সমস্ত আমল কি করা হবে? বাতিল করা হবে, তার কোনো আমল গ্রহণ করা হবে না। আমি তো মনে করি জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার, আপনার যদি জীবনের এক নেকিও কবুল না হয়, তবু আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এরপরে সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের এক আমলও যদি কবুল না হয়, একটা নেকিও কবুল না হয়, তবু আমি জান্নাতে যাব, এটা আশা করি। সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাতে যাবেন এটা আমি আশা করি। কেন? জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের যাওয়ার একটা ব্যবস্থা করে গেছেন। কিভাবে? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জীবনী পড়ে দেখবেন। ভাই কথা কি শুনতেছেন? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জীবনী পড়ে দেখবেন। আমি পড়ে দেখেছি। আল্লাহর নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আলী তুমি কি জানো এই মহিলাদের জান্নাতে সর্দারনি কি হবে? আলী হাসতে হাসতে বলছে, আল্লাহর নবী এটা তো আমার ঘরেই আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আলী জান্নাতের যুবকদের সর্দার কে হবে তুমি কি জানো? আলী হাসতে হাসতে বলছে, আল্লাহর নবী এটাও তো আমার ঘরেই। সুবহানাল্লাহ।
এরকম কথা চলতে চলতেই আবু বকর সিদ্দিক আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চলে আসলেন। এখানে আসার পরে আল্লাহর নবীর চেহারাটা কালো হয়ে গেল। কি হয়ে গেল? একেবারে কালো হয়ে গেল। এবার এই দুইজন সাহাবী বলছে, আল্লাহর নবী, আমাদেরকে দেখে আপনি চেহারা কালো করে ফেললেন, চেহারাটা মলিন করে ফেললেন, মনটা খারাপ হয়ে গেল, এর কারণ কি? তখন আল্লাহর নবী বলছেন যে আমি একটাই চিন্তা করছি যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত চলে আসবে পৃথিবীতে যারা তোমাদের দুইজনের উপরে আঙ্গুল তুলে খারাপ কথা বলবে। নাউজুবিল্লাহ। তোমাদের উপরে আঙ্গুল তুলে খারাপ কথা বলবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, চোখের পানি ঝরতে ঝরতে কান্না করতে করতে বলছে, আল্লাহর নবী, কি করেছি? কি অপরাধ আমাদের? এমন কোন দিনের কাজ বাকি রাখি নাই যে করি নাই। 13টা দোকানের মালিক ছিলাম, স্বর্ণ আর রূপা। 13টা দোকানের মালিক ছিলাম, বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। না খেয়ে থেকেছি, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। এত দিনের জন্য করেছি, তারপরও আপনার উম্মতের কিছু লোক আমাদের উপরে আঙ্গুল তুলে খারাপ কথা বলবে। আল্লাহর নবী, ভালো কি কেউ বাসবে না? ভালোবাসার লোক থাকবে না? আল্লাহর নবী বলছে, সেদিনও তোমাদেরকে অনেক লোক ভালোবাসার লোক থাকবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী, ওই দিনও যারা আমাদেরকে ভালোবাসবে, জান আমি কথা দিয়ে দিলাম, আমার জীবনের 4 আনা নেকি তাদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের জীবনের 4 আনা নেকি আমাদের জন্য কি করে দিলেন? দান করে দিলেন। 4 আনা মনে হয় কম হয়ে গেল নাকি আপনাদের হিসাবে? এই হিসাবটা একটু বের করব, 4 আনা কত? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, তুমি কিছু করবে আমার উম্মতের জন্য? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, উনার উপরে তো জীবনে কিছু করতে পারি নাই, উনার উপরে নেকি কামাই করার সুযোগ জীবনে হয় নাই, তো আজকে না হয় ওনার সাথেই থাকি, জান আমার জীবন থেকে আমি আমার জীবনের 4 আনা নেকি আপনার ওই উম্মতের জন্য দান করে দিলাম যারা আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দান করে দিলাম। এখন 4 আনা উমরের, 4 আনা আবু বকরের। এখন আসেন 4 আনা কত নাকি উমরের গুলা হিসাব করে। উমরের গুলা একদিন জ্যোৎস্না রাতে আম্মাজান আয়েশা আর আল্লাহর নবী হাঁটছেন। জ্যোৎস্না রাত, অনেকগুলো তারা উঠেছে আকাশে। আম্মাজান আয়েশা বলছে, আল্লাহর নবী, তারাগুলো কত ঘন, কত সুন্দর, কত পরিষ্কার আকাশ। আল্লাহর নবী, আমার একটা কথা মনে হলো, আপনাকে বলছি, এই আসমানের তারা সম পরিমাণ নেকি কি কারো আছে পৃথিবীতে? সুবহানাল্লাহ। তিনি মনে করেছিলেন আল্লাহর নবী আমার বাপের নাম বলবেন। জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, এই আসমানের তারা সমান নেকি কি কারো আছে? আল্লাহর নবী বলছেন, জি আছে। আল্লাহর নবী কার? তখন আল্লাহর নবী বলছেন, তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমরের কথা বলেছেন। আম্মাজান আয়েশার মন খারাপ হয়ে গেল। এখন এই যে আসমানের তারা সম পরিমাণ নেকি কতগুলা, একটু হিসাব করি। বর্তমান বিজ্ঞান বলছে যে আসমানের তারা যদি এই সারা পৃথিবীর 800 কোটি মানুষ, হিন্দু যারা অষ্টপ্রহর করছে এরা, সাঁওতাল, মুসলিম, হানাফি, শাফি, মালিকি, বেরলভী, মানে পৃথিবীতে 800 কোটি মানুষ প্রায়, এরা যদি সবাই মিলে আসমানের তারা হিসাব করা শুরু করে, তাহলে হিসাব করতে লাগবে 200 কোটি বছর। কয়শো কোটি বছর? 200 কোটি বছর। 800 কোটি মানুষের হিসাব করতে লাগবে 200 কোটি বছর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন 4 আনা নেকি। এই ওমরের 4 আনা নেকি যদি আপনি গুনতে যান, পৃথিবীর 800 কোটি মানুষ বসে যদি একসঙ্গে ওমরের এই 4 আনা নেকি গুনা শুরু করে দেয়, তো গুনতে লাগবে 50 কোটি বছর। সুবহানাল্লাহ। 50 কোটি বছর এই নেকিগুলো দান করে দিয়েছেন যারা ওমর আর আবু বকরকে ভালোবাসবেন। এখন আবু বকরের নেকি কতলা? উমরের তো একটা আন্দাজ পাওয়া গেল কি গেল না, কথা বলেন, আন্দাজ পাওয়া গেল। এবার আবু বকরের কতগুলো নেকি এই ব্যাপারে আন্দাজ আমি পাই না, তবে একটা আন্দাজ পাই। একদিন উমর বলছিল, মাঝে মধ্যে আবু বকরকে বলছিলেন, মাঝে মধ্যে উমর আবু বকরকে বলছিলেন, আবু বকর, তোমার এক রাতের নেকি আমাকে দিয়ে দাও, আমি আমার সারা জীবনের দিয়ে দিব।
সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের নেকি কতগুলো কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না। যেই উমরের 4 আনা নেকি গুনতে লাগবে পৃথিবীর 800 কোটি মানুষের 50 কোটি বছর, ওই উমর বলছে আবু বকর তোমার এক রাতের নেকি আমাকে দিয়ে দাও, আমি সারা জীবনেরটা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের নেকি কতগুলো? সম্মানিত উপস্থিতি, এই নেকিগুলো দান করে দিয়েছেন। আর এবার আল্লাহর নবী বলছেন তুমি দিলে 4 আনা, তুমি দিলে 4 আনা মুখে বললে হবে না, লিখিতে দাও। লিখিত কি দাও? লিখিতে দাও, পরে বিচারের মাঠে গিয়ে অস্বীকারও করতে পারো, লিখিত দিয়ে দাও। এবার লেখালেখি চলছে, শুনেন ঘটনাটা শুনেন। ঘটনা শোনায় তো অভ্যাসী খুব, আজকে ঘটনাটাই শুনেন। এবার লিখিত চলছে, আবু বকর ওমর সিগনেচার দিয়ে দিয়েছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাজির। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি এই সময়, একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে, এই সময় তুমি আসলে? তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠালেন এই কাগজটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে আপনাকে সাক্ষী দিতে বলেছেন, আল্লাহ এই কাগজটা নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাগজটা আল্লাহ আল্লাহর কাছে রাখবেন, সেই দিন বিচারের মাঠে পাপী আপনার উম্মত যারা আবু বকর আর ওমরকে ভালোবাসবে তাদেরকে এই নেকিগুলো আল্লাহ এই কাগজটা নিয়ে আল্লাহর কাছে রাখবেন, আর সেই দিন বিচারের মাঠে তাদেরকে বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমার জীবনের এক নেকিও যদি কবুল না হয়, আমি যদি ওমর আর আবু বকরকে নবীকে ভালোবাসতে পারি, বলেন তো আমার জান্নাতের ব্যবস্থা হয়ে আছে না নাই? আছে না নাই? আপনার আছে না নাই কথা বলেন। তা আমি বলে মাঝে মধ্যে বলি জান্নাতের ব্যবস্থা একটা হয়ে আছে, এরা করে গেছেন। আপনার আমার জীবনের এক নেকিও যদি কবুল না হয় তবুও জান্নাতে যাব, ওখানকার একটা অংশ আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। ওখানকার একটা অংশ কি আমরা পাবোই, কারণ দান করেছেন আমাদের জন্য, ওখানে একটা অংশ আমার আছে। সুবহানাল্লাহ। ওখানে একটা নেকির অংশ আমার আছে। তবে যেই ওমর নেকি দান করেছেন, ওই ওমর নিজের জবান দিয়ে বলে গেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। লা হাজ্জা ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নাই, লিমান তারাকা সালাহ, যার সালাত নাই। তাহলে যাই লোকটা সালাত নাই, ওই নেকিতে তার অংশ নাই। আপনি কি করে জান্নাতে যাবেন? কি করে যাবেন? যে উমর নেকি দান করেছেন, ওই উমর বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই, লিমান তারাকা সালাহ, যার সালাতে নেই। তাহলে যার সালাত নেই তার জানাজার মাঠে নেকির কোনো অংশ নেই। যার সালাত নেই এই জালসায় বসে তার নেকি কোনো অংশ নেই। যার সালাত নেই ঈদের মাঠে নেকির অংশ নেই। যার সালাত নেই কুরবানির মাঠের নেকি অংশ নেই। যার সালাত নেই জুমার নেকির অংশ নেই। যার সালাত নেই লিমান তারাকা সালাহ হাজ্জা ফিল ইসলাম, তার ইসলামের কোনো কাজে কোনো অংশ নেই। লিমান তারাকা সালাহ, যার সালাত নেই। ও ভাই আপনাকে বলছি, আম গাছে জাম ধরতে পারে, এই কথাটা খেয়াল করে শুনবেন। আম গাছে জাম ধরে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। ঢুকে কি ঢুকে? সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে না, তবে ধরে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। আমাবস্যা রাতেও চাঁদ উঠে যেতে পারে। বেনামাজি জান্নাতে যাবে না, এ কথা মিথ্যা হবে না। ওই তিনটা মিথ্যা হতে পারে। আম গাছে জাম কিন্তু ধরে না, ধরতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে না, ঢুকতে পারে। আমাবস্যার চাঁদের রাত উঠে না, আমাবস্যা রাতে চাঁদ উঠে না, উঠতে পারে। এই তিনটা মিথ্যা হতে পারে। বেনামাজি জান্নাতে যাবে না, এটা মিথ্যা হবে না। আজকে নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত তদন্ত করা শুরু করেন, বেনামাজি জান্নাতে যাবে এরকম হাদিস দুনিয়াতে নেই। বেনামাজি জান্নাতে যাবে এই প্রমাণ জীবনও হবে না। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য অনুরোধ করছি, পারা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহিলা মা বোনদের গল্প করছে না, করছে গল্প। ওয়াজ কি শুনবে গো? আর এরা আবার ওয়াজ করে, ওয়াজ কিন্তু শুনে না।
এরা ওয়াজ করে। তার প্রমাণ আমার বাড়ির পাশে জালসা, তো আমার স্ত্রী বলছে দূরে দূরে তো জালসা করো, তো আজকে যখন বাড়ির পাশে 5-6 কিলোমিটার দূরে, তা আমাকে একটু নেও, আমিও শুনবো। তো স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে গেলাম। আমাদের ওদিকে মহিলা মা বোনদের প্যান্ডেল একেবারে দূরে, প্রজেক্টরের মাধ্যমে ওরা বক্তাকে দেখে। তো নিয়ে গিয়ে মহিলাদের গেটের সামনে আমার স্ত্রীকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে এবার আমি স্টেজে এসে জালসা টালসা করে এবার আবার ওখান থেকে ওকে বাইকের পিছনে তুলে নিয়ে বাড়ি যেতে যেতে বলছি, কেমন শুনলে গো আমার ওয়াজ? আচ্ছা বলেন তো, ওকে যে 6 কিলোমিটার আনলাম নিয়ে যাব, জিজ্ঞাসা করার মন চাইবে কি চাইবে না? তো ওকে বলছি কেমন শুনলে ওয়াজ? তখন বলছে তোমার ওয়াজ আমি আর কোথায় শুনলাম গো, তুমি যেই মহিলাদের প্যান্ডেলে আমাকে ঢুকিয়ে দিয়েছো ওদেরই যত ওয়াজ। দেখা হওয়ার সাথে সাথে কমপক্ষে কেমন আসিস বু কেমন আসি, এই যে শুরু হলো ওয়াজ, তো তোমার শেষ হয়েছে, ওদের এখনো শেষ হয় নাই। তো সেখান থেকে জানি আমি ওরা ওয়াজ করে, ওয়াজ শুনে না, খুব কম শুনে। তো আজকে একটু ওয়াজ শুনেন, আজকে একটু শুনেন, আজকে করিয়েন না, কিছু উপকার হবে ইনশাআল্লাহ। ভাই কথা কি খারাপ লাগতেছে আপনাদের, বিরক্ত লাগতেছে? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। এবার আসেন, মহিলা মা বোনদের বলছি নিজের শরীরটা ঢেকে রাখুন, নিজের শরীরটা ঢেকে রাখুন। কিছু কিছু মহিলাকে দেখা যায় এইটা ঢেকেছে আর এখান থেকে নিচে ঢেকেছে, মাঝখানে একটা ফাঁকা। কি ফাঁকা না ঢাকা? ফাঁকা। এরকম আছে না নাই? তার মানে এই জায়গাটা যখন ও খুলে ওর স্বামীর সামনে খুলে, এখান থেকে যখন খুলে ওর স্বামীর সামনে খুলে, বাকিটা এই দুইটা জায়গা স্বামীর সামনে ছাড়া কারো কাছে খুলে না। কিন্তু এইটা খুলে রেখেছে, তার মানে ও মনে করে যে এইটা আর এইটা আমার স্বামীর জন্য আর এইটা জনগণের জন্য, নাহলে এটা খুলে রাখলো কেন? এ মনে করে এটা জনগণের জন্য। মাঝে মধ্যে দেখা যায় পিঠখান করে রেখেছে ফুটবল খেলার মাঠ, পিঠখান ফুটবল খেলার মাঠ, এখান থেকে একটা ফিতা আর ওখান থেকে একটা ফিতা, মাঝখানে দিয়েছে একটা গিট্টু, মানে এটা হলো সেন্টার। এটা কি সেন্টার? ওই পাপের খেলাটা শুরু হবে এখান থেকেই, পাপের যে একটা খেলা শুরু হবে ওটা এখান থেকেই শুরু হবে। আমি ছোটবেলায় দেখেছিলাম 3টা ফকির, একটা গড়বড়াইতে যায় আর থালাটা একবার করে ঠেলে, একটা করে পাক খায় আর থালাটা ঠেলে, আর একটা ফকির বলছে লো হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলছে লো হে আল্লাহ নবীজির নাম, এ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওদের কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার উদ্দেশ্য না ভিক্ষা করা? ওদের উদ্দেশ্য কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ভিক্ষা করা? তো মা বোনরা যে পেটটা খুলে রেখেছে, এদের উদ্দেশ্য কি? ওই এদের উদ্দেশ্য হলো এরা বলছে যে লাখ ভেলকি লাখ, জনগণের চোখে মুখে লাখ। নিজের শরীরটাকে ঢেকে রাখুন, নিজের শরীরটাকে ঢেকে রাখুন যদি জান্নাত পেতে চান কমপক্ষে। এবার আসেন আপনাকে নিয়ে যাই, অপরাধ কত করেছেন আপনি, অপরাধ কত করেছেন, কোনো টেনশন নাই। খালি আজকে কয়েকটা কোরআন মাজিদের আয়াত শুনুন, কত অপরাধ করেছেন, কি রব পেয়েছি আমরা। যদি সেই রবের কথাগুলো শুনেন, আল্লাহ বলছেন সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ইস্তিগফারের ফজিলত বলছিলাম না, আলোচনা শিরোনামে ছিল ইস্তিগফারের ফজিলত। আর সব শেষে বলতে চেয়েছি প্রতিদিন কমপক্ষে 2টা করে একটা লোককে সিয়াম পালন করতে হবে, এটা মনে করিয়ে দিবেন। এবার আসেন, মহান আল্লাহ তাআলা বলছেন কত অপরাধ করেছেন, কোনো টেনশন নাই। ও ভাই, কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন আপনি, সুদ কত খেয়েছেন, সুদ কত খেয়েছেন, জেনা কত করেছেন, মিথ্যা কত বলেছেন, চুরি কত করেছেন, সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের 10 নম্বর আয়াত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা চাও। হে পৃথিবীর মানুষ,
ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা চাও। পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ যদি পড়তে পারো, আমি রব বলছি ইন্নাহু কানা গফফারা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন শোনাচ্ছে আপনাকে, হাদিস নয় যে মনে করবেন জালনা জয়ীফ, যার ব্যাপারে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আপনাকে সেই কিতাব থেকে শোনাচ্ছি, মহান আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ বলছি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পৃথিবীর মানুষ তোমরা ক্ষমা চাও, তোমাদের রবের নিকটে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ লাভ কয়টা হবে? আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কয়টা হবে শুনুন। আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, পড়ো ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে লাভ হলো ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। 2 নম্বর লাভ হলো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি ওয়া ইমদিদকুম বি আমওয়াল, কার লাগবে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমিন, ব্যাংক ব্যালেন্স, আল্লাহ বলছেন ইস্তেগফার পড়ো, পড়ো আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ বলছি ওয়া ইমদিদকুম বি আমওয়াল, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া বানি, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করে দিব। কার হয় না সন্তান? ডাক্তারের কাছে যেতে যেতে বিরক্ত হয়ে গেলে, মাজারে গিয়ে সিজদা দিয়ে দিলে একটু পরে চুপচাপ থাকেন। কার হয় না সন্তান? এখন একটা লোক উঠবে না, এখন যদি একটা লোক এখান থেকে উঠে যায়, বাংলাদেশ থেকে 4টা লোক এনে দিব। এখন যে আলোচনা শুরু হয়েছে, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলছেন পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ বলছি ওয়া বানি, আমি তোমাদেরকে সন্তান দান করে দিব। কার সন্তান হয় না? ডাক্তারের কাছে যেতে যেতে বিরক্ত হয়ে গেলে সমস্যা নেই, পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ বলছি ওয়া বানি, নিঃসন্তানকেও সন্তান দান করব। সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ পড়লাম আস্তাগফিরুল্লাহ, 1 নম্বরে ক্ষমা পেয়ে গেলাম, পড়লাম আস্তাগফিরুল্লাহ, রহমতের বৃষ্টি পেয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, ধন সম্পদ মাল পেয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, সন্তান পেয়ে গেলাম। আল্লাহ মরে তো যাব, এগুলো তো সব দুনিয়াতেই, মরে যে যাব, মরার পরে কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা বলছেন পড়ো আস্তাগফিরুল্লাহ, মরে যাবে কোনো টেনশন নেই। আমি আল্লাহ বলছি ওয়া ইয়াজআল্লাকুম জান্নাহ, মরার পরে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই আর কিছু লাগবে? আমল কি? খালি আস্তাগফিরুল্লাহ, জান্নাতও দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছিলাম খবরদার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে ফজর ছাড়া যাবে না। বাচ্চা তুমি উঠো তো, একটু উঠো, ওঠো, আসো আমার কাছে, আসো, এদিকে আসো। চাচা আপনি একটু উঠেন তো, উঠেন। এখন যেটা বুঝাবো আপনাকে, এরপরও যদি না বুঝেন তাহলে আর কিচ্ছু করার নাই আমার। আসেন।
এর বয়স মোটামুটি 9 থেকে 10 বছর, তাই না? চাচার বয়স মোটামুটি 65 হতে পারে। চাচা কত? 58-60। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ এই চাচাকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচাকে আরো অনেক বছর নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বাচ্চাটার জন্য দোয়া করছি, আল্লাহ একে 100 বছর হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে বলছিলাম, এই বাচ্চাটা যদি 70 বছর হায়াত হয়, এই বাচ্চাটা যদি 70 বছর হায়াত হয় থাকে, আল্লাহ ওকে 100 বছর হায়াত দান করুক। তবে বাচ্চাটা যদি 70 বছর হায়াত থেকে থাকে, বলেন তো এই বাচ্চাটা এই চাচার মতো হবে কি হবে না? হবে কি হবে না? এমন কোন বিজ্ঞান, এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ, এমন কোন মাহাত, এমন কোন তাবিজলা আছে যে এর বয়স যদি 70 হয় একে যুবক রাখতে পারবে, বুড়া হতে দিবে না? এরকম কেউ আছে কি? একে বুড়া হওয়ার হাত থেকে যেমন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, একে বুড়া হওয়ার হাত থেকে পৃথিবীর যে কেউ যেমন বাঁচাতে পারবে না, লোকটার যদি নামাজ না থাকে, ওকে জাহান্নাম থাকে, কেউ বাঁচাতে পারবে না। এই লোকটাকে, এই ছেলেটাকে, এই বাচ্চাটাকে বুড়া হওয়ার হাত থেকে পৃথিবীর কোনো ডাক্তার যেমন বাঁচাতে পারবে না, যদি লোকটার নামাজ না থাকে, ওকে জাহান্নাম থাকে, কেউ বাঁচাতে পারবে না। আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। যান চাচা যান। এবার বলছিলাম, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের ইস্তিগফার ফজিলত। এবার আসেন, যিনারা নামাজ পড়েন না, সালাত পড়ছেন না, জেনা করছেন, সুদ খাচ্ছেন, অপরাধের সঙ্গে জড়ে আছেন, হাজার হাজার অপরাধ আপনার এখন অপরাধ করছেন। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কয় নাম্বার? আপনি খুলে দেখেন, কোরআন আপনার বাড়িতে আছে। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাওবা। এ পাপী, আল্লাহ তোমাকে প্রস্তাব দিচ্ছে, তুমি শোনো। ও পাপী পুরুষ এবং মহিলা, আল্লাহ তোমাকে প্রস্তাব দিয়েছেন 1500 বছর আগে। এই প্রস্তাবটা আগে শুনে নাও। আল্লাহ বলছেন ইল্লা মান তাওবা, তোমরা তওবা করো। ইল্লা মান তাওবা, পৃথিবীর মানুষ তোমরা তওবা করো। ওয়া আমানা, আর আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া আমালা আমিলান সলিহান, আর সৎ আমল করা শুরু করে দাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সারা জীবনের সুদ নাকি নেকি? সারা জীবনের জেনা নাকি নেকি? সারা জীবনের সালাত আদায় করেননি, ওইটাও কি হবে? নেকি। এটা কোরআন বলছে, আমি কোরআনের অনুবাদ। আল্লাহ বলছেন ইল্লা মান তাওবা, তওবা করো। ওয়া আমানা, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া আমিলা আমালান সলিহান, সৎ আমল করা শুরু করে দাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ বলছি তোমাদের অতীতের সব পাপ নেকিতে পরিবর্তন করে দিব। আপনার কত পাপ, যত পাপ তত নেকি। তওবা করলে, কি করলে? তওবা করলে যত পাপ তত নেকি। তওবাকারীর জন্য ওই লোকটাই বেশি খুশি যার পাপ বেশি, তার নেকি বেশি। সুবহানাল্লাহ। তো ভাই, তওবা কখন করতে হবে বলেন? কখন? মরার আগে না, এইখান থেকে উঠার আগে। বেটা মরিব কতদিন জানিস? এইখান থেকে উঠা আগে। সেদিন নামাজ পড়ছি আমি ওই পালিকা ফরিদপুরে। যুবক, নামাজ পড়িস? ও যুবক, তোর হাত ধরে অনুরোধ করছি, নামাজ পড়িস। সেদিন পালিকা নামাজ পড়তে পড়তে আমার জামাত হয়ে গেছে। তারপরে 2-3 জন লোক আবার জামাত শুরু করলো। তো একজন লোক এসে বলছে, ওই খালু, খালু। আর ওর খালু কিন্তু নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। বাচ্চাটা দরজার সামনে এসে বলছে, খালু খালু খালু। এই কে তোর খালু রে? এই মাজা লোকটা। কি হয়েছে? বলছে ছাগলের বাচ্চাটা বেকা হয়ে গেছে, এইটা খবর দিবে আছে। আল্লাহর কসম, মিথ্যা বলি নাই, এটা সত্য কথা। ছাগলের বাচ্চা বেকা হয়েছে। আমি খালি হাসি আর থামাতে পারি না। ছাগলের বাচ্চা বেকা হয়ে গেছে, এটা হাসির কথা বলছি না। এই যুবক, তুই একদিন বেকা হয়ে যাবো। তো একদিন বেকা
হয়ে যাব যেদিন সিজদা করার আর শক্তি থাকবে না। এখন শক্তি আছে, সিজদা করে নে। এখন শক্তি আছে, সিজদা করে নে। যদি লোকটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, এরপরও যদি অসুখে পড়ে থাকে, অসুখে আর নামাজ পড়তে পারছে না, আর সিয়াম পালন করতে পারছে না, কিচ্ছু করতে, আল্লাহর ইবাদত করতে পারছে না, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা, ওর নেকি খবরদার লেখা বন্ধ করিও না। আমি আল্লাহ ওকে অসুস্থ করে বিছানায় পেড়ে রেখেছি, শুইয়ে রেখেছি, ওকে যদি আমি সুস্থ রাখতাম, ও সালাত পড়তো, তো সালাত পড়লে যা নেকি হতো তাই নেকি তার আমলনামায় দিয়ে দে। সুবহানাল্লাহ। সালাত পড়িয়েন, 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসেন, মহান আল্লাহ তাআলা বলছেন এই সূরা হামিম সাজদার তওবা করার কথা, তওবা করার ফজিলত আল্লাহ বলছেন নেকিতে পরিবর্তন করে দিব সব পাপ। সুবহানাল্লাহ। কেন নেকিতে পরিবর্তন করবি? আল্লাহ মহান আল্লাহ তাআলা ওখানে বলছেন কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী ও অতীব দয়ালু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, সূরা জুমার 53 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীর মানুষ তোমরা যারা নিজেদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া সমস্ত পাপ ক্ষমা করে থাকেন। কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী ও অতীব দয়ালু। সুবহানাল্লাহ। কি করতে হবে বলেন তো? শুধু তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি জরুরি ভিত্তিতে। আস্তাগফিরুল্লাহ এখন তওবা করে উঠবেন, এখন তওবা করে উঠবেন। এখন বলবেন যে আল্লাহ আর জীবনে দাড়ি কাটবো না, দাড়ি কেটে যত পাপ হয়েছিল ওই পাপগুলো আল্লাহ নেকি বানিয়ে দিবেন। এখন যদি বলতে পারেন যে আল্লাহ আর সুদ খাবো না, সুদ দিব না, সুদ খেয়ে সুদ দিয়ে যত পাপ হয়েছে ওই পাপের সমান আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন, পাপগুলো মুছে দিয়ে। সুদ এত ভয়াবহ পাপ, সুদ এত ভয়াবহ পাপ। খবরদার বিড়ি সিগারেটে মুখ লাগাবেন না, বিড়ি সিগারেটে মুখ লাগাবেন না। বিড়ির ব্যাপারে আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ইন্নামাল খামরু, মদ তোমরা খাবা না, ওয়াল মাইসির, জুয়া খেলবা না, ওয়াল আনসাব, দেব দেবীর রাস্তায় যাবা না, ওয়া আজলাম, লটারি ক্রয় করবা না, রিসুম মিন আমালিশ শয়তান, এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এতগুলা না বলছি, একটা আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, তোমরা মদ খাবা না। তো মদ কাকে বলে? আপনি তো মনে করেন যেটা বোতলত থাকে ওইটাই মদ। আপনি এটা জানেন কি জানেন না? এটাই জানেন মদ। এই বনে জঙ্গলে ব্রিজের নিচে ছেলেরা খায়, আপনি খালি ওইটা জানেন মদ। কিন্তু সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন। কথা শুনেন ভালো করে আমার ভাইয়েরা, 2003 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশাজাত দ্রব্যের নাম মদ। এই হাদিস অনুবাদ করে বোঝা গেল আপনার স্ত্রী যে পানের সঙ্গে জর্দা খায় এর নাম মদ, আপনি যে বিড়ি খান এর নাম কি? মদ। সিগারেট খান এর নাম মদ, গুটকা খান এর নাম মদ, গুল খান এর নাম মদ। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশাজাত দ্রব্যের নাম মদ।
ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর সমস্ত নেশাজাত দ্রব্যই হারাম। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনানো হলো। আল্লাহর নবী বলছেন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশাজাত দ্রব্য হারাম। আল্লাহর নবী বলছেন সমস্ত নেশাজাত দ্রব্য হারাম। আর এই গুটখাখোর মৌলবী মসজিদের খতিবের দায়িত্ব পালন করে, এই বেটা বলে মাকরুহ। বলে কি বলে না? আল্লাহর নবী বলছে হারাম, এই বেটা বলছে মাকরুহ। আবার করে ইমামতি। ওমর থাকলে একে 80 লাঠি পিটাতো। ওমর থাকলে 80 লাঠি পিটাতো একে। মসজিদে থাকা তো দূরের কথা, এর থাকার জায়গা কবর হতো। কারণ 80 লাঠি পিটাতে গিয়ে ওমর ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হয় নাই? জানেন না ইতিহাস? ওমর থাকলে এই বেটার শাস্তি হতো 80 লাঠি। বেটা জর্দা খাওয়ার গুটখাখোর আধা পাগলা বলছে মাকরুহ। আল্লাহ নবী বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশাজাত দ্রব্যই মদ। ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশাজাত দ্রব্য হারাম। খাবেন না। চাচা আবার আসবেন না? চলে যাচ্ছেন? আসবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না। গেলে কেউ যদি এখান থেকে একেবারে চলেই যায়, বক্তব্য বন্ধ করে দিব। আর যেগুলা হাদিস এখনো শোনা বাকি আছে, ওর বাড়িতে কালকে সবাই যাবেন, বলবে শোনা। এখন বলছিলাম খবরদার মদ খাবেন না। ও যুবক, খবরদার প্যান্টটা টাকনুর নিচে যায় না যেন, প্যান্টটা টাকনুর নিচে যায় না যেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে, যে পুরুষটা টাকনুর নিচে কাপড় পরিধান করে মিনালা ইজারে ফাফিন্নার, ও জাহান্নামী। ও কি? জাহান্নামী। 1500 বছর আগে নবীজি তাকে জাহান্নামী বলে দুনিয়া থেকে চলে গেছেন। ওকে জান্নাতি বলার সুযোগ হবে না। যদি প্যান্টটা টাকনুর নিচে থাকে, ওকে জান্নাতি বলার সুযোগ হবে না। প্যান্টটা কেটে জান্নাতে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, টাকনুর উপরে, প্যান্টটা কেটে টাকনুর উপরে পড়তে হবে, নাহলে আল্লাহ নবী ওকে জাহান্নামী বলে গেছেন। ওকে কোনো মৌলবী জীবনও জান্নাতি বলতে পারবে না। এবার আসেন, এদিক তাকান। কিছু কিছু মানুষ বলে, এখানে একটা হাদিস শুনে বোঝা গেল যে বিড়ি খাওয়া যাবে না, গুল খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বেচা তাহিলে যাবে বুঝি, বিক্রি করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা হাররামা শাইয়ান, যে বস্তুটা আল্লাহ আমাদের উপরে হারাম করেন, ওয়া হাররামা সামানাহু, এর বেচা কিনাও হারাম। এর বেচা কিনাও কি? হারাম। বিড়ির দোকানের টাকা কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত বৈধ করে দিতে পারবে না। যদি বিড়ির দোকানের বেচা কিনার টাকা কেউ হালাল বলতে পারে, ওর বাড়িতে সারা জীবন কাজ করে দিব, খাবো না, টাকাও নিব না, খাবো না, টাকাও নিব না, সারা জীবন কাজ করে দিব। ফ্রিতে একটা কামাইল পাবেন, প্রমাণ শুরু করে দেন যে ওর বিড়ি বেচা টাকা হালাল, ওর এই টাকা হারাম। আপনি যদি বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে নেকিতে ভর্তি করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে মিজানের পাল্লা নেকিতে ভর্তি করে দেওয়া হবে। কিন্তু ওই বেটা বিড়ি বেচা টাকা দিয়ে মাছ কিনে গোশত কিনে খায়, এখন যদি 5 কোটি বার বলে আলহামদুলিল্লাহ, এক নেকি হবে না, এক নেকি হবে না। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে মিজানের পাল্লাতে নেকিতে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু ও সুদের সঙ্গে জড়িত, এখন 5 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলেও এক নেকি হবে না, এক নেকি হবে না। হারাম খেয়ে ইবাদত কবুল হয় না। আমরা বলি যে এই লোকটা টোটো চালায়, ভ্যান চালায়, এর টাকাটা হালাল, বলি কি বলি না? আমরা বলি এর টাকাটা হালাল, মেহনত করি টাকা নেছে, এর টাকা হালাল, কষ্ট করি পৌঁছাই দিয়েছে, লোক লাখ ভ্যান চালাই খাচ্ছে, এর টাকাটা হালাল। আমি তদন্ত করে দেখেছি এই বেটা ভ্যান ক্রয় করেছে সুদের টাকা দিয়ে,
এই বেটা যে ভ্যানটা চালায়, ওই ভ্যানটা যে কিনেছে লোন নিয়ে কিনেছে, এর ভ্যানের টাকার কামাই অবৈধ, কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না এর টাকা হালাল। এর ভ্যানটাও কিনা হয়েছে সুদের টাকা দিয়ে, হয় কি হয় না? কাম শেষ। জমি বন্ধক দেয়, বন্ধক বুঝেন? বন্ধক, বন্ধক। ইনার কাছে এক বিঘা জমি নিব, 2 লক্ষ টাকা দিব, 5 বছর 7 বছর খাবো, যতদিন টাকা দিতে না পারে ততদিন খাবো। টাটকা সুদ, টাটকা সুদ একেবারে, খাই খালাসি জায়েজ। 5 বছরের জন্য নিলাম 1 লাখ টাকা দিয়ে, খেয়ে দে শোধ, এভাবে নেন। আর যদি হয় বন্ধক, এটা হলো টাটকা সুদ। সারের দোকানে সার কিনতে যাচ্ছেন, কে হালাল খায়? আমি তো খুঁজে পাইনি হালাল খাওয়া মানুষ। সারের দোকানে সার কিনতে যাবেন, বাকিতে 800 টাকা, নগদে 1000। এই বাকিতে 1200 আর নগদে 1000, নগদে 1000, বাকিতে 1200, টাটকা সুদ। এটা সুদ। স্ত্রী বলছে সবারে বাড়ি ফ্রিজ, আমার বাড়িতে নাই। 10,000 টাকা নিয়ে গেলেন, এবার ফ্রিজ কিনবেন, টাকা জমা দিচ্ছেন 10,000, ফ্রিজের দাম হলো 35,000 টাকা, 10,000 জমা দিচ্ছেন। এবার ও বলছে বাকিতে নিলে 40,000। এটাও সুদ। কে বাঁচবে? বাঁচার পথ নাই। এবার আসেন, আপনাকে বলছিলাম ইস্তেগফারের ফজিলত। পাপ কত করেছেন আপনি? একবার খালি আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে দিবেন। এই আরেকটা হাদিস মনে পড়ে গেল, ওই গুটকাখোর মৌলবীর হাদিস একটা মনে পড়ে গেল। আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল যদি জর্দাখোর বিড়িখোর এখানে থেকে থাকেন, আর কোন মহিলাও যদি এখানে জর্দাখোর বিড়িখোর থেকে থাকেন, জর্দাখোর বিড়িখোর তো না, জর্দাখোর যদি থেকে থাকেন, কান খুলে শুনেন। হাদিস বলছে মুদমিনুল খামরি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কোন বিড়িখোর যদি জান্নাতে যায়, এখানে এই আজকের জালসার ভিতরে কোন বিড়িখোর যদি জান্নাতে যায়, তাহলে নরেন্দ্র মোদিও যাবে। কোন বিড়িখোর, এই কোন জর্দাখোর মহিলা যদি জান্নাতে যায়, মমতা ব্যানার্জিও যাবে। তার হাদিসটা শুনুন। হাদিস বলছে মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার সমান অপরাধ। নেশাজাত দ্রব্য যেন মূর্তি পূজার সমান অপরাধ। সুদ ভয়াবহ পাপ, কথা শুনেন, সুদ মহাপাপ, তবে মূর্তি পূজার সমান নয়। জেনা মহাপাপ, মূর্তি পূজার সমান নয়। মিথ্যা মহাপাপ, মূর্তি পূজার সমান নয়। আপনার পিতা মাতাকে আপনি খেতে দেন না, এটা মহাপাপ, তবে মূর্তি পূজার সমান নয়। মূর্তি পূজার সমান একটাই পাপ, আল্লাহর নবী বলে গেছেন। আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, নেশাজাত দ্রব্য পানকারী যেন মূর্তি পূজকের সমান অপরাধী। সুবহানাল্লাহ না আস্তাগফিরুল্লাহ। একটু উদাহরণ, এখনো হাদিস বুঝাতে পারি নাই। মনে করেন ওই যে চাচা চেয়ারে বসে আছে, ওনার নাম 1 মিনিটের জন্য ধরে নেন নারায়ণ। কি নাম? নারায়ণ। আজকে সন্ধ্যাবেলা কালী সরস্বতী ভগবতীর সামনে নম নম করে এখানে এসে বসেছে। আর এই আব্দুর রহিম, এই চাচার নাম আব্দুর রহিম, ইফতারের পরে একটা সিগারেট টেনে এখানে এসে বসেছে। আল্লাহ নবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, এই নারায়ণ নম নম করে যেমন করেছে, আব্দুর রহিম সিগারেট টেনে সমান পাপ করেছে, সমান পাপ। ছেড়ে দিয়েন। এবার বলছিলাম, আসেন আরেকটা কয়েকটা হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি। ক্ষমা পেতে চাই কি চাই না আমরা? ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন ইল্লামান তাওবা, তোমরা তওবা করো, ওয়া আমানা আমিলা আমালান সলিহান, সৎ আমল করা শুরু করে দাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন
মৃত্যুর আগে মরার আগে জান্নাতের সুসংবাদ নিয়ে মরতে চান কি চান না? আল্লাহর কসম করে বলছি, কোন মুমিন ব্যক্তির আত্মা কবজ করা হবে না জান্নাতের সুসংবাদ শোনার আগে। তাকে জান্নাতের সংবাদ দেওয়া হবে, তারপর তার জানটা বের করা হবে। সুবহানাল্লাহ বলেন না? দলিল কোরআন, সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। হ্যাঁ, জালসা হচ্ছে। ওই যে বলছিলাম যে আমার স্ত্রী বলছিল কি শুনবো জালসা, ওদেরই তো জালসা। তো বলছিলাম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। মহান, এর আগের কথাটা ভুলে গেছিলাম। এর আগে যে কথাটা বলছিলাম ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলান, এটা হলো সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ, আমি ভুলে গেছিলাম, আল্লাহ মনে করিয়ে দিলেন। যে কথাটা বলেছি ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, তোমরা তওবা করো, ঈমান আনো, সৎকর্ম করো, আমি আল্লাহ তোমাদের পাপ সমস্ত নেকিতে পরিবর্তন করে দিব। এটা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আর এখন যেটা বলছি, মরার আগে আপনাকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। কখন? মরার আগে। কখন? মরার আগে জান্নাতের সংবাদ পেতে চান কি চান না? যদি চান তো একটা আয়াত খালি শুনুন, এই আয়াত যা বলছে তা করবেন, মরার আগে জান্নাতের সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যা বলছে তা করতে হবে, তাহলে মরার আগে কিসের সুসংবাদ পাওয়া যাবে? জান্নাতের সুসংবাদ। আগে বেঈমান কাফেররা আল্লাহর নবীর সাহাবীদেরকে ডেকে বলতেন যে ওই তোরা কি করিস, তোরা কি করিস? তো বেঈমান কাফেরের কথায় সাহাবীগণ জবাব দিত যে আমাদের কোরআনে যা আছে আমরা তা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোরআন যা বলে আমরা তাই করি। যদি প্রশ্ন করা হতো তোমাদের কোরআন কি বলে, তখন ওরা উত্তর দিত আমরা যা করি কোরআন তা বলে। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই ভাই আপনি কি করেন, আর আপনি যদি বলেন কোরআন যা বলে তা করি, তাহলে এই হিন্দু বুঝবে এদের কোরআন বুঝি দাড়ি কাটার কথা বলে, এদের কোরআন সুদ খাওয়ার কথা বলে, এদের কোরআন মিথ্যার কথার কথা বলে। এরকম করবে কি করবে না কথা বলে? তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার সাহস নাই যে কোরআন যা বলে তা করি, এই কথা বলার আর সাহস নাই। এজন্য তো পিটানি খায় সারা পৃথিবীতে মুসলমান। ফুটবলকে 22 জন প্লেয়ার লাথি মারে, 22টা লোক লাথি মারছে। ফুটবলকে প্রশ্ন করা হলো তুমি এত লোকের লাথি খাচ্ছ কেন, তো তোমাকে লাথি মারছে কেন? তো ফুটবল বলছে এরা আমাকে ওই জন্যই লাথি মারছে, আমার ভিতরটা ফাঁকা। ভিতরটা কি? ফাঁকা। যদি এটা ভরা হতো লাথি মারা তো দূরের কথা, এরা আমাকে থেকে ভয়ে পালিয়ে যেত। তো সারা পৃথিবীতে এই মুসলমানকে পিটাচ্ছে একটাই কারণ, এর ভিতরে কোরআন নেই, এর ভিতরটা ফাঁকা, এর ভিতরটা ফাঁকা। এমনও লোক আছে সূরা ফাতিহা জানে না, আছে না নাই কথা বলেন? সূরা ফাতিহা জানে না আর জানবেও না, এটা সত্য। মসজিদের নববীতে একজন সাহাবী আসলেন, ফজরের নামাজের পরে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? তিনি বলছেন আমি স্বপ্নে জ্যোৎস্না রাতে হাঁটছি রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলাম একটা মেঘ জমে গেল আমার মাথার উপরে। আমি মনে করলাম এখনই তো বৃষ্টি চলে আসবে। তো সত্যি সত্যি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো তাকিয়ে দেখছি যে বৃষ্টি, এভাবে চেখে দেখছি বৃষ্টি তো নয়, এগুলো মধু। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি পড়ছে না আল্লাহর নবী, মধু পড়ছে। তো আমি দেখলাম কিছু মানুষ আর কিছু জিন ওই মধুগুলা গিয়ে খেতে লাগলো, একেবারে পেট ভরে খেলো। কেউ কেউ অর্ধেক খেলো, কেউ কেউ অল্প খেলো, কেউ কেউ ঘুরে চলে গেল, খেলো না। কেউ কেউ ঘুরে চলে গেল, খেলোই না। আর দেখছি বৃষ্টির মধ্যেই একটা রশি ঝুলছে, ওই রশিটা ধরে একজন ব্যক্তি উপরে চলে গেলেন। তারপরে আর একজন ব্যক্তি আসলেন, ও ধরে উপরে চলে গেলেন। তারপরে আরেকজন আসলেন, ও ধরে উপরে চলে গেলেন। তারপরে আরেকজন আসলেন, ও ধরে উপরে চলে গেলেন। তারপরে একজন ব্যক্তি আসলেন, ও রশিটা ধরে উপরে যেতে লাগলেন। হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেল। তো লোকটা এত শক্তিশালী ছিলেন, রশিটা
ছেঁড়ার সাথে সাথে উনি আবার এই হাত দিয়ে ওই মাথাটা ধরে নিলেন, সুবহানাল্লাহ। ধরে নিয়ে গিট্টু দিয়ে ও উপরে চলে গেলেন। আল্লাহ নবী, আমার ঘুম ভেঙে গেল, এটা কেমন স্বপ্ন, ব্যাখ্যা করে দেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে তাকায়, একবার ওই লোকটার দিকে তাকায়। আল্লাহ নবী বলছে, তোমার কি হলো, তোমার ফের হলোটা কি? তখন আবু বকর বলছে, আল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন তো এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি আজকে করতে চাই, ভুল হলে তো আপনি আছেনই, করো। এবার আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা করছেন। হে আল্লাহর বান্দা, তুমি যে জ্যোৎস্না রাতে হাঁটতে হাঁটতে দেখলে একটা মেঘ তোমার মাথার উপরে চলে আসলো, এটা কোনো মেঘ নয়, এটা কোনো সাধারণ মেঘ নয়, এটা হলো ইসলামের সুশীতল ছায়া, সুবহানাল্লাহ। তারপরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, এটা সাধারণ বৃষ্টি নয়, এই বৃষ্টি তুমি যে দেখলে মধু না মধু পড়ছে, এটা মধু নয়, এই বৃষ্টিটা হলো কোরআন নাজিল হচ্ছিল, কোরআন নাজিল হচ্ছিল। তারপরে তুমি দেখলে কিছু জিন আর কিছু ইনসান মানুষ গিয়ে খেতে লাগলো, যারা পেট ভরে খেয়েছে এরা পৃথিবীতে কোরআনের হাফেজ হবে, যারা আধা পেটি খেয়েছে এরা হাফেজ হইতে হইতে বাড়ি চলে আসবে আর নামাজে পড়বে না, এরকম করে না, করে না। যারা অল্প গেনা খাইছে ওরা কোনো মতন সূরা ইখলাস, সূরা ফাতিহা আর তাহিয়াতু দিহিনা কোনো মতন নামাজ গেনা পড়িবে। যারা খায় নাই এরা সারা জীবন সূরা ফাতিহাটাও পারিবে না, এরা ইচ্ছা করিয়ে খায় নাই। তা আজকে যারা ইচ্ছা করে মাহফিলে আসে নাই, এরকম লোক আছে না নাই? এরা আর ওরা এক, বলছি তো। এরপরে তুমি যে দেখলে একটা রশি ঝুলতে লাগলো, ওটা সাধারণ কোনো রশি নয়, ওটা হলো সূরা ফাতিহার আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক সোজা রাস্তা। তুমি দেখলে রশিটা ধরে প্রথম ব্যক্তি যে চলে গেলেন উপরে, ওটা হলো আর কেউ নাই, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী। তারপরে যে লোকটাকে যেতে দেখলে রশিটা ধরে, ওই লোকটা হলো, আচ্ছা এই যে সুর টুর নাই, আমার কথা কি শুনতে ভাল লাগে? তারপরে যে রশিটা ধরে চলে গেল সেটা আর কেউ নেই, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যে লোকটা গেল সেটা আর কেউ নেই, এই যে পাশে বসে আছে আলী। তারপরে লোকটা চলে গেল, এই যে এই পাশে বসে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যে লোকটাকে যেতে দেখলে রশিটা ধরলো আর যেতে লাগলো, রশিটা ছেড়ে গেল, লোকটা খুব শক্তিশালী ছিল, আবার ওই মাথাটা চট করে ধরে নিয়ে গিট্টু দিয়ে উপরে চলে গেল। এই লোকটা হলো এই যে বসে আছে পাশে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রশিটা ছেড়ে যাওয়ার কারণ ওর সাধারণ মৃত্যু হবে না, ওকে শত্রু এসে মেরে দিবে। আল্লাহর নবী বলছে যে স্বপ্নের ব্যাখ্যা একেবারে ঠিক হয়েছে। তো দিন শেষে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের ইমামতি করছিলেন, ওই সময় শত্রু এসে তার এইখানে চাকুটা লাগিয়ে একেবারে পেটটা ফেরে দিয়ে চলে গেলেন, জমিনে পড়ে গেলেন। মুখ দিয়ে দুধ দেয়, পেট দিয়ে বেরিয়ে পড়ে, আর হুঁশ ফিরলেই বলে, আর এক রাকাত সালাতের খবর কি? ওই স্ত্রীর কথা বলে না, সন্তানের কথা বলে না, ও নিজেকে বাঁচা, আমরা খালি এখানে অসুখ হইলে মুখ বাঁচা বাইরে এরকম করি, ও কিন্তু ওরকম করে না। ও বলছে আমি এক রাকাত পড়েছিলাম, আর এক রাকাত তোমরা পড়েছো কিনা তার খবর কি? যে ওমর মরার সময় এক রাকাত সালাতের খবর নেয়, ওই ওমর বলেছে লা হাজ্জা ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামের কোনো কাজে অংশ নেই, লিমান তারাকা সালাত, যার সালাত নেই তোর জান্নাত হবে না যদি সালাত না থাকে। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? বলছিলাম মরার আগে জান্নাত, সুসংবাদ শুনতে চান কি চান না? একটা হাদিস, এই একটা আয়াত শুনি আর দুটা হাদিস ওদিকে আছে, ওই দুটা হাদিস শুনি আপনাকে শেষ করে দিব, বেশিক্ষণ রাখবো না। নাকি বিরক্ত হয়ে গেছেন, শুনবেন না? আচ্ছা, আল্লাহ বলছেন কে জান্নাতের সুসংবাদ পেতে চান, আল্লাহ প্রস্তাব দিচ্ছে, আপনি শুনুন। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা বলে আমার রব, এই কয়জন খালি, বাকিলা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার নিকটে ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ বলুন না। কোন সময় ফেরেশতা নাজিল করে? যেই সময় লোকটা আইসিইউতে ভর্তি থাকে, ছেলেকে ঢুকতে দেওয়ার অনুমতি নাই, স্ত্রী ঢুকার অনুমতি নাই, বাপ ঢুকার অনুমতি নেই, মা ঢুকার অনুমতি নাই। আইসিইউতে যখন একা লোকটা পড়ে থাকে, ঠিক ওই সময় মৃত্যুর মুহূর্তে আল্লাহ বলছেন, যদি লোকটা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, পৃথিবীর মানুষের ঢোকার অনুমতি নাই, সমস্যা নাই, আমি আল্লাহ বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ঠিক ওই সময় তার নিকটে ফেরেশতা নাজিল করে দিব। ফেরেশতা এবার এসে শোনাবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, এই যে মৃত্যু হচ্ছে তোমার ভয় পেও না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহাজানু, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে জান কবজ করা হবে, ঈমানদারের জান্নাতের সুসংবাদ যা পাওয়ার আগে জান কবজ করা হবে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তার নিকটে ফেরেশতা নাজিল করব, আর ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহাজানু, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। তবে শর্ত একটাই, জান্নাতের সুসংবাদ ওই লোকটাই পাবে। আয়াত বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে লোকটা আমার রব আল্লাহ এ কথা বলবে। তবে আমার রব আল্লাহ এ কথা কিন্তু সবাই বলে। এর পরের বাক্যটা কঠিন। আমার রব আল্লাহ আমরা সবাই বলি কিনা বলেন তো? কিন্তু এর পরের বাক্যটা কঠিন। এর পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপরে অটল থাকে, তার এই স্বীকারোক্তির ব্যাপারে অটল থাকে। অটল থাকা মানে কি? এখন আপনি বললেন আমার রব আল্লাহ, এরপরে নামাজ ছাড়া যাবে? এখন আপনি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, এরপরে সুদ খাওয়া যাবে? এরপরে রোজা ছাড়া যাবে? এরপরে মিথ্যা বলা যাবে? পাপ করা যাবে? কথা বলেন তো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার নিকটে ফেরেশতা নাজিল করব। কি বলছেন? কি বলছেন? কিছু বলছেন? আমাকে বলেন। আচ্ছা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার নিকটে ফেরেশতা নাজিল করব। ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহাজানু, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সঙ্গে করেছে। এরপরে ফেরেশতা বলে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, আখিরাতের জীবনে, কবরের জীবনে, বিচারের মাঠে, হাসরের মাঠে আমরা তোমাদের ফেরেশতারা তোমাদের বন্ধু। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতের জীবনে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে